আজকে জুয়েলারির কিছু প্যাকেজিং তোমাদের সাথে শেয়ার করব। আগে অনেকবার ফ্রেমের প্যাকেজিং শেয়ার করেছি, কিভাবে আমি সুন্দর করে ফ্রেমগুলোকে প্যাকেট করে আমি আমার কাস্টমারের কাছ অবধি সেফলি পৌঁছে দিই। তো যেমনটা দেখতে পাচ্ছ আমি এখানে লাস্ট ফটোশ্যুটটা করে নিচ্ছি। সানলাইটে ভীষণ সুন্দর ফটোশ্যুট হয়। তোমরাও যারা যারা রেজিনের কাজ পরে করবে বা শিখবে তারা কিন্তু এরকম সানলাইটের ব্যবহারটা খুব সুন্দর করে করো। সানলাইটে প্রত্যেকটা প্রোডাক্টের ফটো ভিডিও খুব সুন্দর করে আসে। ন্যাচারাল যেটা রেজিনের গ্লসিনেস সেটা সানলাইটে খুব সুন্দর বোঝা যায়। সো আমি এরকম ছোট ছোট জিপলক ব্যাগ আনিয়েছিলাম, এগুলো মিশোর থেকে আনানো, ভীষণ সুন্দর। আর মাটেরিয়ালটাও এটা একটু থিকের মধ্যে আছে, খুব সুন্দর মাটেরিয়াল, তোমরা ইউজ করতে পারো। লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ফার্স্টে আমি চেনটা প্যাক করে দিলাম। চেনটা প্যাক করার পর সুন্দর করে এর থেকে এক সাইজ বড় জিপলক ব্যাগে ব্রেসলেটটাকে আমি প্যাক করি। দেন ইয়াররিংটা গিফটেড ছিল, ইয়াররিংটাও আমি সুন্দর করে প্যাক করি। দেন প্যাক করার পর সবগুলো প্যাকেটকে একসাথে রেখে যেমনটা দেখতে পাচ্ছ বাবল র্যাপারে আমি সুন্দর করে র্যাপ করে দিচ্ছি। দেন বক্সের মধ্যে থ্যাংক ইউ কার্ড দেওয়ার পর আমি প্রোডাক্টটা রেখে, যেহেতু সামনে ক্রিসমাস তো সে কারণে সান্টা ক্লজটা আমি এখানে অ্যাড করেছি। সুন্দর করে আমি সেলোটেপ লাগিয়ে প্যাক করে দিলাম। দেন এখানে একটা আমি ছোট ক্যারি ব্যাগ নিয়েছি, যেহেতু এটা পার্সেলটা অনেকটা দূরে যাচ্ছে তো সে কারণে আমি এখানে একটা ক্যারি ব্যাগ নিয়েছি। আর এই ক্যারি ব্যাগের মধ্যেও কিছু এক্সট্রা অ্যাক্সেসরিজ অ্যাড করে দেন এটা রেডি কাস্টমারের কাছ অবধি যাওয়ার জন্য। আর জিপলক ব্যাগের যে লিঙ্কটা আছে সেটা আমি তোমাদের সাথে ডেসক্রিপশনে শেয়ার করে দিচ্ছি। আজকের মতো এটুকুনি, টাটা।